আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসি ধোলাইপাড় চত্বরে এবং আমাদের ধোলাইপাড় চত্বরে এখন নতুন নাম স্বাধীনতা চত্বর, যেটা আমাদের সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর সেখানে আমরা কিছু আঁকিউকি ক্যালিগ্রাফি এবং নাম লেখালেখির কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি, দ্বিতীয় দিনের কাজ। তো আমাদের সাথে আছে আমাদেরই সহপাঠী ক্যালিগ্রাফার ভাই মোহাম্মদ ফজলে রাব্বি, এবং আমাদের সাথে আছে আমাদের জিম্মাদার মোহাম্মদ আবু তাহের সাহেব। তো আমরা মোহাম্মদ আবু তাহের ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো এবং জানবো আমাদের এই কর্মসূচির বিষয়ে। আর তিনি কিছু মূল্যবান কথা বললেন। তো আবু তাহের ভাই কিছু বলেন। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের আলেম সমাজের এত অবদান থাকার পিছিয়ে মনে হচ্ছে যেন কেমন জানি আমাদের আলেম সমাজের জন্য দেশটা স্বাধীন হয়নি। আজকে মানে গতকালকে একটা পোস্ট, বিশেষ করে ফেসবুক অনেক প্রচার প্রসারণ হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আর কি আমাদের ছাত্র ভাইয়েরাই ক্যালিগ্রাফি করেছে আরবি। এখন ওই আরবি ক্যালিগ্রাফিটা আমাদের ছাত্র ভাইদের মধ্য থেকেই অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হতে পারে বা অন্য বাইরের কেউ হতে পারে, যারাই করেছে। খুবই দুঃখজনক বিষয় হলো যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ইংরেজি, বাংলা, যেহেতু আমাদের বাংলাদেশ, আমাদের প্রত্যেকটা জায়গায় বাংলার লেখা অবশ্যই আমাদের থাকবে, এটা আমাদেরও দাবি। আর বিশেষ করে যেহেতু ইংরেজি কোনো কথাবার্তা আমাদের আশপাশে থাকে বা আশপাশে দেখতে পাচ্ছি, তো ওই কথাগুলো বা ওই লেখাগুলোর প্রতি কেউ অ্যাটাক না করে সরাসরি আরবি লেখাগুলোর উপরে অ্যাটাক করেছে। যেহেতু স্বাধীন বাংলাদেশে আমাদের আলেমুল আমাদের আলহামদুলিল্লাহ কম অবদান নাই, অনেক অবদান রয়েছে। আমি হাত বাড়িয়েছি, আমরা চাচ্ছি যে এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ কর্মসূচি, মানে আমাদের কর্মসূচি যে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন দেয়ালগুলোতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বা ক্যালিগ্রাফি ম্যান যারা আছেন তারা অনেক চেষ্টা করতেছেন, মুজাহাদা করতেছেন। এটা আমাদের তরফ থেকে এক প্রকার এটা প্রতিবাদ জানানো হচ্ছে। যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইংরেজি লেখাগুলো দেখা যায়, আরবি লেখা কেন থাকবে না? আমাদের আলেমদেরকে কেন স্বাধীনতা দেওয়া হয়নি বা আমরা আলেমরা কেন স্বাধীনতা পাইনি? আমাদের এই আজকে বিজয়ের পিছিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের বহুত অবদান রয়েছে, আমরা এতটুকু জানি এবং আমরা বিশ্বাসী বহুত ছাত্র ভাই আমাদের সাথী ভাই মারা গেছে। আমরা এই বক্তব্য রেখে আমরা যেখান থেকে পারি আমরা সকলে স্বাধীন বাংলাদেশের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করবো। যেহেতু আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।